আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো কাশ্মীরি আমের আচার। কাঁচা আম দিয়ে কিভাবে কাশ্মীরি আমের আচার তৈরি করতে হয় সেটাই আমি তৈরি করে দেখাবো। আর তৈরি করা খুব সহজ আর খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। কিন্তু খেতে অনেক মজার। যত ধরনেরই আমের আচার তৈরি করেন না কেন দেখবেন তার মধ্যে এটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে। অনেক মজার একটা আচার। তো এখন আমরা আচারটা তৈরি করতে যাব। যার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর পাশে থাকার বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। কাশ্মীরি আমের আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি আম নিয়েছি। আর আমটা আমি খুব ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে একটু কেটে নিয়েছি। আমি আপনাদের কাছ থেকেও দেখাচ্ছি, দেখেন যে আমি কিভাবে কেটেছি। এইভাবে আমি কেটে নিয়েছি। আর এই আমটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই আচারটা তৈরি করার জন্য আমার লাগবে আদা কুচি আর হচ্ছে শুকনো মরিচ। আমি শুকনো মরিচ বিচি ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি আচারটা তৈরি করে নিব। আর আচারটা তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে চিনি। আমি এখানে 3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি এখানে 3 কাপ চিনি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিব 1 কাপ ভিনেগার। আমি এখানে হোয়াইট ভিনেগার নিয়েছি। আর এই আচারটা আমি ভিনেগার আর চিনি দিয়ে তৈরি করব, একটুও পানি দিব না। আপনারাও চেষ্টা করবেন আচারটা ভিনেগার দিয়ে তৈরি করার, তাহলে আপনারা বছর জুড়ে এই আচারটা সংরক্ষণ করতে পারবেন। তাই চেষ্টা করবেন ভিনেগার দিয়ে এভাবে আচারটা তৈরি করার। তো আমি এই আচার আর চিনিটা খুব ভালোভাবে জাল করে নিব। আর এর সাথে আমি দিয়েছি সেই আদা কুচি আর শুকনো মরিচ কুচি। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে জাল করে একটা বলক উঠিয়ে নিব। চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিব। আমি যে আমগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এই আমের আচারটা তৈরি করা খুব সোজা আর খুব অল্প সময়ে তৈরি করা যায়, কিন্তু খেতে অনেক মজার। তো আমগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। বাসাতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন যে সবাই অনেক পছন্দ করবে। অনেক মজার একটা আচার। যত ধরনেরই আচার তৈরি করেন না কেন দেখবেন যে এই কাশ্মীরি আমের আচারটা খেতে বেশি মজা লাগবে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। এই যে জাল করতে করতে আমের আচারের অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে। আর এই আচারটা সিদ্ধ হয়েছে কিভাবে বুঝবেন? আম একটা উঠিয়ে দেখবেন, যখন দেখবেন যে আমের কালারটা অনেকটা স্বচ্ছ হয়ে এসেছে তখন বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। তো আমার এটা মোটামুটি হয়ে গিয়েছে। আমি আর কিছুক্ষণ জাল করে নিব। আর মাঝে মধ্যে এরকম করে একটু নাড়াচাড়া করে দিবেন যাতে সবগুলো আম এক সমানভাবে সেদ্ধ হতে পারে। তো আমি একটু ভালোভাবে মিশিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করব। আমের আচারটা মোটামুটি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু মিশিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ আবার জাল করে নিব। আমার আচারটা মোটামুটি হয়ে এসেছে। আর এই যে দেখছেন পাতলা চিনি শিরা, এটা এরকম থাকবে না। যখন আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এই রসটা টেনে নেবে, তখন আচারটা অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে, তখন রসটা অনেকটা গাঢ় হয়ে যাবে। আর আমি একটা উঠিয়ে আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখেন একদম আমটা যখন এরকম স্বচ্ছ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে হয়ে গিয়েছে। তো আমার আচারটাও তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিয়ে এটা একদম পুরোপুরি ঠান্ডা করে তারপরে পরিবেশন করে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে। এই যে আমি আচারটা একটা পাত্রে উঠিয়ে নিয়ে এসেছি, দেখেন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক মজার, অসাধারণ একটা আচার। আপনি যত ধরনেরই আচার তৈরি করেন না কারণ দেখবেন তার মধ্যে এই আচারটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে। আর আমি যেভাবে দেখিয়েছি আপনারা চেষ্টা করুন সেম ভাবে তৈরি করতে, তাহলে বছর জুড়ে আপনারা এই আচারটা সংরক্ষণ করতে পারবেন। আর সত্যি এই আচারটা খেতে অনেক মজা। আর এই আচারটা যখন তৈরি করবেন দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। এর সত্যি এতটাই মজার এই আচারটা বলার মতো না। আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, একদম পারফেক্ট হয়েছে, খেতেও অনেক মজা। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন।
আর দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।